আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমার বাড়িতে একটি মিশ্র খামার করতে যাচ্ছি, যেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সবই থাকবে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদেরকে সাথে নিয়েই আমি খামারটি শুরু করব। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যে বাড়ির ভৌগোলিক অবস্থান রয়েছে সেটি। তো আমাদের বাড়ির জমি রয়েছে 3 বিঘা 10 শতাংশ। পশ্চিম পাশে রয়েছে এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি। বর্তমানে এই পুকুরটি পরিত্যক্ত ভাবেই পড়ে আছে, কারণ পুকুরের চারপাশে গাছ লাগানো ছিল, যার ফলে পুকুরটি সবসময় ছায়াযুক্ত থাকতো। আর ছায়াযুক্ত জায়গাতে কিন্তু মাছ চাষ করা যায় না। তো যেহেতু আমি এটি আবার নতুন করে শুরু করতে যাচ্ছি, সেই জন্য আমি পুকুরের যে চারদিকের গাছ রয়েছে সেটি কেটে ফেলবো। তারপর এখানে মাছ ছেড়ে দেব এবং মাছের সাথে একটি হাঁসের গড় উঠাবো। সেটি হবে পুকুরের উপরেই, যার ফলে হাঁসের বিষটা থেকে মাছের খাবারটা উৎপাদন হয়ে যাবে। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি ছিল আমাদের আগের যে গরুর ঘর সেটি। বর্তমানে আমি এই ঘরটি দিয়ে শুরু করতে যাচ্ছি, কারণ আমি এই ঘরের পিছনে আর টাকা নষ্ট করতে যাচ্ছি না। এই ঘরের পিছনে যেই টাকাগুলো আমি খরচ করব তা দিয়ে আমি একটি গরু কিনতে পারবো। তাই আমি এই ঘরের পিছনে টাকা খরচ না করে আমি একটি গরু কিনবো। এই ঘরটিতে বর্তমানে মাত্র একটি ছাগল পালন করা হয়। আগে থেকে গরুর ঘর থাকায় মোটামুটি অনেকটাই সুবিধা পেয়ে গেলাম। এখন শুধু বাকি রইল ঘাসের জমি। সেই ঘাসের জমিও পর্যাপ্ত পরিমাণে রয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। এবং কি আমাদের একটি চারিও রয়েছে অনেক আগের। গরু কেনার পরে আমি গরুকে এই চারিতেই খাবার খাওয়াতে পারবো, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। গরুর সারা বছর খাবারের জন্য যে শুকনা খড়ের প্রয়োজন হয়, সেই শুকনা খড়ও আমাদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এবং কি এটি আমাদের নিজেদের জমিরই খড়। এখন আপনাদেরকে নিয়ে যাব যে আমাদের ঘাসের জমি রয়েছে সেই ঘাসের জমিতে। এই যে সামনে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব জমি, এবং কি এখানে আমরা ঘাস চাষ করতে পারবো অনায়াসে। তবে এই ঘাসের জমিতে বর্তমানে আমরা তেমন কিছু করছি না, টুকটাক খাবারের জন্য শাকসবজি আবাদ করা হয়। তো ভিডিওর মাঝে একটি কথা বলে রাখতে চাই আপনাদেরকে, ইউটিউবে আমি একদমই নতুন, তাই আমার ভিডিওতে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। আশা করি সেই ভুল ভ্রান্তিগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি ইউটিউবে নতুন, তাই আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর সামনের যে জায়গাটুক দেখতে পাচ্ছেন, এটি আমাদের লিচু বাগান। আলহামদুলিল্লাহ, আমাদের লিচু গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। লিচু বাগানের চারদিকে বেড়া দিয়ে সেখানে আমি 10 থেকে 20টি ছাগল পালন করতে পারবো অনায়াসেই। আমার এই মিশ্র খামারে আমি সবকিছুই রাখতে যাচ্ছি। আর সামনের যে এই জমিগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের খড়ের উৎপাদনটি হবে। এই জমিগুলো আমাদের। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।